আজকে আমরা পড়ব নেট মোহনের বই থেকে। আমাদের ফার্স্ট টপিক হলো রেকটিফায়ার। তো রেকটিফায়ার, এরপরে আমরা ইনভার্টার পড়ব ইনশাল্লাহ। তারপর আমরা ডিসি টু ডিসি কনভার্টার যেগুলো সেগুলো পড়ব, এবং এরপরে ইনশাল্লাহ আমরা পড়ব এসি টু এসি কনভার্টার। তো প্রথমে আমরা পড়ব রেকটিফায়ার অর্থাৎ এসি টু ডিসি কনভার্টার। তো রেকটিফায়ার বা এসি টু ডিসি কনভার্টারকে আমি ভাগ করতে পারি দুই টাইপে, একটা হলো আনকন্ট্রোলড এবং আরেকটা হলো কন্ট্রোলড। আনকন্ট্রোলড রেকটিফায়ার হলো ওই সমস্ত রেকটিফায়ার যেগুলোর আমাদের আউটপুট ভোল্টেজকে ভ্যারি করা বা চেঞ্জ করার কোনো সুযোগ নাই, অর্থাৎ যেগুলোর আউটপুট হলো অলওয়েজ ফিক্সড, যেটা ডাইরেক্ট ইনপুটের উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ ইনপুট যা ইনপুটের উপরে আউটপুট ভোল্টেজ ডিপেন্ডেন্ট। এছাড়া আমাদের ভোল্টেজকে ভ্যারি করা, কমানো, বাড়ানো এগুলোর কোনো ধরনের সুযোগ নেই, অর্থাৎ আউটপুটকে কন্ট্রোল করার কোনো সুযোগ নাই। সেগুলি হলো আনকন্ট্রোলড রেকটিফায়ার, ঠিক আছে। আর কন্ট্রোল রেকটিফায়ার হলো ওই রেকটিফায়ার গুলো যে সমস্ত রেকটিফায়ার গুলোর আউটপুটকে আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, শুধুমাত্র ইনপুটের উপরে ডিপেন্ডেন্ট না। এটাকে আমরা বিভিন্ন ওয়েতে আমাদের বিভিন্ন ধরনের কন্ট্রোল মেকানিজম ইউজ করে আমরা আউটপুটকে আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। তো এই শীটে যেটা আমাদের দেওয়া আছে, এই শীটে আমাদের কন্ট্রোল রেকটিফায়ারের শীট। আনকন্ট্রোল রেকটিফায়ারটা এই শীটে আমাদের নাই, এটা আমরা টোটালি আমরা এই এন মোহন বা নেট মোহনের বই থেকে আমরা দেখব। তো নেট মোহনের বইয়ের চ্যাপ্টার 5 এটা হলো টোটালটা আলোচনা করছে আনকন্ট্রোল রেকটিফায়ার। যদিও আনকন্ট্রোল রেকটিফায়ারটা আমরা পড়ে আসছি আগে, তারপরও এখানে বেশ কিছু জিনিস আমরা এখান থেকে দেখব। বিশেষ করে আমাদের এখানে বিভিন্ন লোডের সাপেক্ষে রেকটিফায়ারের আউটপুটের চেঞ্জ কি রকম হয়, ইম্পিডেন্সের সাপেক্ষে চেঞ্জ, লাইন ইম্পিডেন্সের সাপেক্ষে আমাদের আউটপুটের ভেরিয়েশনটা কেমন হয়। তো এই ডিটেলস জিনিসগুলো আমরা এই নেট মোহনের বই থেকে দেখব, ঠিক আছে। তো প্রথমেই আমরা শুরু করি হলো আনকন্ট্রোল রেকটিফায়ার, অর্থাৎ যে রেকটিফায়ারের আউটপুট সরাসরি ইনপুটের উপর ডিপেন্ডেন্ট, এছাড়া অন্য কোনো ওয়েতে এটাকে কন্ট্রোল করা যায় না। আনকন্ট্রোল রেকটিফায়ার গুলো নরমালি সাধারণত ডায়োড দিয়ে ইউজ করা হয়, অর্থাৎ ডায়োড দিয়ে তৈরি করা হয়, অর্থাৎ এটা একটা ডায়োড রেকটিফায়ার। যেমন ধরো আনকন্ট্রোল রেকটিফায়ার আবার তিন ধরনের হতে পারে, ডিপেন্ডস অন দেয়ার লোড, অর্থাৎ তাদের লোডের উপর ডিপেন্ড করে এদের আমাদের ক্যারেক্টার তিন টাইপের হতে পারে। এক হলো যদি লোড রেজিস্টিভ হয়, অর্থাৎ পিওর রেজিস্টিভ লোডের জন্য আমাদের এক রকমের আমাদের আউটপুট শো করবে। যদি ইন্ডাকটিভ লোড হয় তার জন্য এক রকমের আউটপুট শো করবে, এবং ক্যাপাসিটিভ লোডের জন্যও আরেক রকমের আউটপুট শো করবে। আমরা এখানে এই বেসিক রেকটিফায়ার কনসেপ্টটা একটু আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করব পিওর রেজিস্টিভ লোড। এখানে ফিগার 5.2, এই ফিগার 5.2 এ যেটা, সেটা হলো একটা পিওর রেজিস্টিভ লোড এর জন্য একটা আনকন্ট্রোলড হাফ ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে। এটা কি হাফ ওয়েভ রেকটিফায়ার না? স্যার পিওর রিঅ্যাক্টিভ লোড, হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এই যে রেকটিফায়ার আবার কয় ধরনের পড়ছিলাম আমরা বলো তো? হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, মনে নাই? ফুল ওয়েভ দুইবার স্যার, দুই প্রকার। দুই প্রকার পড়ছিলাম। হাফ ওয়েভ রেকটিফায়ার কি, এর আউটপুটটা কি রকম আসতো? হাফ ওয়েভ রেকটিফায়ারের আউটপুটটা আসতে হলে আমাদের এরকম, তারপর একটা পালস নাই, তারপরে এরকম পালসে তারপর আবার আসতো আরেকটা আর স্যার ফুল ওয়েভ এর মতো রেকটিফায়ারের আউটপুট ছিল সাইনের মতো, এরকম, মানে সবগুলোই ছিল এরকম পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেল বোথ আমরা পাই হলো ফুল ওয়েভ রেকটিফায়ারে। আর হাফ ওয়েভ রেকটিফায়ারে শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেল পাই, নেগেটিভ হাফ সাইকেল পাই না, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখানে ফিগার 5.2 উইথ এ সাইনোসয়েডাল ভোল্টেজ সোর্স, তাই না? একটা হাফ ওয়েভ রেকটিফায়ার আলোচনা করা আছে, একটা ছবি দেওয়া আছে। দি ওয়েভফর্ম শোন ইন 5.2, যেখানে 5.2 তে ওয়েভফর্ম দেখানো আছে। এখানে আমাদের চিত্রটা দেখি, হ্যাঁ এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার। কোথায় গেল? এই যে দাঁড়াও হারাই ফেললাম। এই যে, হ্যাঁ এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার। তো এখানে একটা সাইনোসয়েডাল ইনপুট দেওয়া আছে, অর্থাৎ এসি ইনপুট দেওয়া আছে, একটা ডায়োড রেকটিফায়ার লাগানো আছে, একটা ডায়োড লাগানো আছে, জাস্ট এখানে একটা রেজিস্টিভ লোড, পিওর রেজিস্টিভ লোড। তো এখান থেকে আমরা কি দেখতেছি? এখান থেকে দেখতেছি এটা যদি একটা সাইনোসয়েডাল সিগন্যাল হয়, আমরা যেভাবে এতদিন পড়ে আসছি, কনভেনশনালি যেভাবে পড়ে আসছি, আমরা ওইভাবে একটু ড্র করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
নরমালি এটা যদি হয় একটা ইনপুট সিগন্যাল, ইনপুট এসি, মনে করো এটা একটা ইনপুট, তাই না? ইনপুট এসি, হ্যাঁ ইনপুট জি যদি হয় স্যার। এটা, এই যে এই সিগন্যালটা, এটা হলো ভিএস, এটা হলো আমাদের ভিএস ভিএস। ইনপুটটা হয় যদি, তাহলে এর আউটপুটটা কি হবে? শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেল আমাদের আউটপুটে আসবে, অর্থাৎ আউটপুটটা হবে হুম, শুধুমাত্র এই যে পজিটিভ হাফ সাইকেল, এই পজিটিভ টুকু আউটপুট আসবে, এইটুকু হবে আর তারপর নিচেটা বাদ। হ্যাঁ নেগেটিভটা বাদ যাবে, এই পজিটিভটা একটা হাফ আসবে, অর্থাৎ আউটপুটটা হবে আমার এইরকম, আউটপুটটা হবে আমার এরকম। যদি ডায়োডটাকে আইডিয়াল কনসিডার করি, ডায়োডটাকে আইডিয়াল কনসিডার করলে আউটপুটটা হবে এরকম। আর ডায়োডটা যদি আইডিয়াল না থাকে, কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ থাকে, তাহলে কি হবে? এই ভোল্টেজ থেকে আমাদের এই ভোল্টেজটা কিছু কম হবে, তাই না? জিনিসটা এইরকম, এটা এরকম যাইতো, তাই না? কিছু অংশ কাট হইতো, হইতো না? আমরা আগে যে দেখে আসছি। তার মানে স্যার কোথায় স্যার কাট হবে এখানে? তোমাদের ইলেকট্রনিক্স এর কনসেপ্টটা মনে নাই? রেকটিফায়ারের যদি এখানে ক্লিপার ক্ল্যাম্পার সার্কিট পড়াইছিলাম এর ভিতরে, ওখানেও জি স্যার, দেখাইছিলাম। ক্লিপার, হ্যাঁ। হ্যাঁ, যদি ডায়োডের ইন্টারনাল কিছু ভোল্টেজ ড্রপ থাকে, এখানে যদি ইন্টারনাল কিছু ভোল্টেজ ড্রপ থাকে, তাহলে কি হয়? এই আউটপুট ভোল্টেজটা, এই ভোল্টেজটা কি বলতো? এই রেকটিফায়ার আউটপুট ভোল্টেজটা, এই ভোল্টেজটাতে এই ভোল্টেজটা, এটা যদি হয় বলি আমি ভি নট, এটা যদি আমি ভি নট ভি দিয়ে নট। প্রকাশ করি, তাহলে এই ভোল্টেজটা কি? এই ভোল্টেজটা হলো আমাদের ভি নট ভোল্টেজ। ভি নট ভোল্টেজ জি না? স্যার। ভি নট হ্যাঁ স্যার, ভোল্টেজ। এটা ভি নট তাহলে ভি ভোল্টেজ। নট ভোল্টেজটা অবশ্যই কি হবে? আমাদের এই সাইনোসয়েডাল ভোল্টেজ থেকে কিছু কম হবে। কেন কম হবে? কারণ এই ডায়োডের স্যার ভিতরে লস যে হবে। একটা ইন্টারনাল ভোল্টেজ সোর্স আছে, যদি আইডিয়াল না হয়ে থাকে, তাহলে এই ডায়োডের ভিতরে যে ইন্টারনাল ভোল্টেজ সোর্স আছে, ধরো 0.5 ভোল্ট, এই ডায়োডটা অন হইতে 0.5 ভোল্ট লাগে, ধরো ধরো ডায়োডটা অন হইতে 0.7 ভোল্ট লাগে না স্যার? হ্যাঁ 0.5 ভোল্ট বা 7 ভোল্ট, 0.3 ভোল্টও লাগে ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ যেটা, ঠিক আছে? জি স্যার। এটা শুধুমাত্র হাফ যে ওয়েভ 0.7 রেকটিফায়ার। ভোল্ট তা না, 0.3 ভোল্ট আছে, 0.5 ভোল্ট আছে, 0.7 ভোল্টও আছে, ঠিক আছে? ডায়োডটা অন হইতে যে এরকম ভোল্টেজটা লাগে, এই পরিমাণ ভোল্টেজ কি হবে? স্যার এই ম্যাক্সিমাম কি স্যার কম হবে। 0.7 ভোল্ট? হ্যাঁ হ্যাঁ, স্যার ম্যাক্সিমাম 0.7 ধরতে পারো। 0.7। কি বললা? তার মানে ম্যাক্সিমাম ভোল্টেজ স্যার 0.7 ভোল্টে স্যার এটা ওপেন হবে স্যার নাকি? হ্যাঁ, এটা এর ম্যাক্সিমাম নিচে 0.7 ভোল্ট বা 0.5 ভোল্ট, তো ধরো 0.7 এ ধরি, তুমি যা 7 বলতেছ 7 এ ধরি যাও, তাহলে 0.7 বলে যে সে অন হবে। তাহলে এই পরিমাণ পর্যন্ত কি, এই ভোল্ট, এই পরিমাণ ভোল্টেজ পর্যন্ত কি এখান থেকে কন্ডাকশন হবে না, এই ডায়োডের ভিতরে কন্ডাকশন হবে না। 0.7 ভোল্টেজ পর্যন্ত কি কোনো ধরনের কন্ডাকশন হবে না, 0.7 ভোল্টের পর থেকে কন্ডাকশন হবে, যে কারণে আউটপুট ভোল্টেজটা কি 0.7 ভোল্ট পরিমাণ কম হবে, অর্থাৎ এই ডিফারেন্সটা হবে 0.7 ভোল্ট। অর্থাৎ এই আউটপুট ভোল্টেজ ভি নটটা, এটা যদি ভি নট হয় আর এটা যদি ভিএস হয়, তাহলে আমরা বলতে পারি ভি নটটা ভিএস থেকে 0.7 ভোল্ট পরিমাণ কম হবে, ঠিক আছে? এটুকু মনে আছে তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এগুলো হলো নরমাল ইলেকট্রনিক্স এর কনসেপ্ট, যেটা আমরা পড়ে আসছি, ঠিক আছে? নরমাল স্যার ক্লিপার ইলেকট্রনিক্স। ক্ল্যাম্পার, স্যার ক্লিপার ক্ল্যাম্পারের কনসেপ্টটা স্যার ক্লিয়ার হয় না, কারণ স্যার এটা ল্যাবের মধ্যে একটু স্যার দেখাইছিলেন স্যার। ক্লিপার মানে আমাদের ক্ল্যাম্পারের স্যার কনসেপ্টটা ক্লিয়ার করতে গেলে মোটামুটি অন্য কোনো দিন করি, ঠিক আছে? জাস্ট এইটুক, এখন এইটুক বুঝতে পারছো তো কি জিনিসটা হইলো? জি জি স্যার, স্যার এটা এতটুকু বুঝতে বুঝছি পারছি। স্যার। স্যার ল্যাবে শুধু স্যার আপনি একদিন শুধু শুধু স্যার দেখাইছিলেন মানে ক্লিপার ক্ল্যাম্পার স্যার, শিমু স্যার যাওয়ার সময় স্যার মানে ক্লিপার ক্ল্যাম্পারটা স্যার পড়ায় নাই স্যার, ও এজন্য স্যার ওটা কমপ্লিট হয় নাই স্যার আচ্ছা, ওই বুঝতে সময়। পারছি। জি এই স্যার। অংশটা শিমুল সার্নি ছিল। জি জি স্যার, স্যার শিমুল স্যার শিমু স্যার। নিচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এক সেকেন্ড, আমাদের তাহলে ক্লিপার ক্ল্যাম্পার এটা কনসেপ্টটা একটু দেখায় যাই, এখানেই দেখায় যায়, সমস্যা নাই, কারণ না বুঝলে পরে বুঝতে সমস্যা হয়ে যাবে। এখানেই কই হোয়াইট বোর্ড কই গেল? হোয়াইট বোর্ড, নিউ শেয়ার, হোয়াইট বোর্ড। এখন হোয়াইট বোর্ড দেখতেছো? জি স্যার। ওকে, হোয়াইট বোর্ড যদি দেখো, এখন ভালো করে খেয়াল করো যে এখন কি পুরা স্ক্রিন দেখা যাচ্ছে তো? দেখতেছো না? জি স্যার দেখা জি যায় স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি কালার চুজ করি ব্ল্যাক, ব্ল্যাক। এটাকে টাইনে একটু তুলে ফেলতে পারলে ভালো হতো। হ্যাঁ,
হ্যাঁ, মনে করো আমাদের এখানে একটা ডায়োড লাগাইছি। ক্লিপার ক্ল্যাম্পার পরাইতে গেলে আজকে টোটালটা ক্লিপার ক্ল্যাম্পারে পরাইতে হবে, আর সামনে আগাইতে পারবো না। যাই হোক, আজকে ক্লিপার ক্ল্যাম্পারটা সাইড পড়ানো আচ্ছা ঠিক আছে। মনে করো এখানে একটা ডায়োড লাগাইছি, নরমাল যেটা আমি রেকটিফায়ার যেটা বললাম, ডায়োড লাগাইছি, ঠিক আছে। এখানে ধরো ডায়োডের কি, একটা ডায়োডের নরমাল ডায়োডের একটা ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ আছে, আর একটা কি আছে রিভার্স বায়াস ভোল্টেজ, যেটাকে আমরা বলি জেনার ভোল্টেজ, তাই না? তো মনে করো একটা ডায়োড ফরওয়ার্ড বায়াস এখানে লাগানো আছে, এটার ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ ধরো আমরা লাগাইছি 0.7 ভোল্ট ভোল্টেজ। অর্থাৎ এই ডায়োডটাকে অন করতে গেলে আমাদের এইখানে, অর্থাৎ এই টার্মিনালে আমাদের কি দিতে হবে, পজিটিভ টার্মিনালে আমাদের কি দিতে হবে 0.7 ভোল্ট পরিমাণ মিনিমাম। অর্থাৎ এই দুই ডায়োডের ভোল্টেজ ডিফারেন্স, অর্থাৎ অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ ডিফারেন্স, এই প্লাস টু মাইনাস এই দুই টার্মিনালে ভোল্টেজ ডিফারেন্স আমার থাকতে হবে 0.7 ভোল্ট। 0.7 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স না থাকলে এই ডায়োডটা আমাদের ফরওয়ার্ড বায়াসে অন হবে না, ঠিক আছে। আর ধরো এখানে আমি একটা রেজিস্টার লাগাইছি, এটা হলো আমাদের আউটপুট, এটা আমাদের লোডের। ধরো এখান থেকে আমি রেজিস্টার, এখান থেকে আমি আউটপুট মেজার করব, ঠিক আছে। অর্থাৎ ভোল্টেজটা মেজার করতেছি আমি এই জায়গায় ভি নট ভোল্টেজ, এটা ধরো ভি নট ভোল্টেজ, আর এটা হলো আমাদের ভিএস ভোল্টেজ। ভিএস সাইনোসয়েডাল ভোল্টেজ কনসিডার করো, এটা একটা সাইনোসয়েডাল ভোল্টেজ। সাইনোসয়েডাল ভোল্টেজ বা ট্রায়াঙ্গেল ভোল্টেজ যাই কনসিডার করো আর কি। তো এই কন্ডিশনে আমাদের এটার আউটপুটটা আমাদের কি আসবে, ভি নট ভোল্টেজটা আমাদের কত আসবে, এটা আমরা একটু কনসিডার করি। প্রথমে মনে করি একই ফ্রেমে আঁকাইলাম, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। একই ফ্রেমে আঁকাইলাম, মনে করো এটা হলো আমাদের ইনপুট সাইনোসয়েডাল ভোল্টেজ, ঠিক আছে। এটা আমাদের ইনপুট সাইনোসয়েডাল ভোল্টেজ, এটাকে আমরা দিলাম নাম ভিএস। এই ভিএস ভোল্টেজটা মনে করো আমাদের, এই ভোল্টেজটা মনে করো আমাদের 10 ভোল্ট পিক, 10 ভোল্ট পিক এই ভোল্টেজটার মান, হ্যাঁ পিক। তাহলে এটা কি 20 ভোল্ট পিক টু পিক, এটা হলো তাহলে আমাদের -10 ভোল্ট, -10 ভোল্ট। হ্যাঁ তাহলে আমাদের কি হলো, আমাদের এটা হলো আমাদের পিক টু পিক হলো আমাদের 20 ভোল্ট, ঠিক আছে। অর্থাৎ এটা হলো 10 ভোল্ট পিক, ঠিক আছে। অর্থাৎ ম্যাক্সিমাম ভোল্টেজটা হলো আমাদের 10 ভোল্ট, ক্লিয়ার। এটা যদি হয় 0 তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজটা হলো আমাদের 10 ভোল্ট। আবার এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ, এটা কিন্তু আরএমএস ভোল্টেজ না। আরএমএস ভোল্টেজ জিনিসটা কি ছিল একটু বলো তো দেখি, কোন একটা সাইনোসয়েডাল সিগন্যালের আরএমএস ভোল্টেজটা কি? কোন একটা সাইনোসয়েডাল সিগন্যালের আরএমএস ভোল্টেজটা হলো সেই সাইনোসয়েডাল সিগন্যালটা যে পরিমাণ ডিসি সিগন্যালের মতো কাজ করতে পারবে, অর্থাৎ যে পরিমাণ ভোল্টেজে ডিসি সিগন্যালের মতো কাজ করতে পারবে, অর্থাৎ এনার্জি দিতে পারবে, সেই পরিমাণ ডিসি ভোল্টেজের রিপ্রেজেন্টেশনটাই হলো কোন একটা সাইনোসয়েডাল সিগন্যালের আরএমএস ভোল্টেজ, তাই না? মনে করো এই আরএমএস ভোল্টেজটা, সরি এই এসি ভোল্টেজটা আমাদের 9 ভোল্টের ডিসির মতো কাজ করতে পারে। কনসিডার করো, মনে করো, কল্পনা করো যে এই যে আমাদের একটা সাইনোসয়েডাল সিগন্যাল এখানে আঁকাইছি, সে 9 ভোল্টের ডিসির মতো কাজ করতে পারে, অর্থাৎ সে ওয়ার্ক ডান করতে পারে একটা 9 ভোল্টের ডিসির মতো। তাহলে তার আরএমএস ভ্যালু কত? 9 ভোল্ট, ক্লিয়ার? জি স্যার। স্যার এটা 10 ভোল্টের, কিন্তু স্যার এটা মানে অনেক ম্যাক্সিমাম ভ্যালু 10 ভোল্ট বা সামথিং, 10 ভোল্ট। আমি তো ক্যালকুলেশন করতেছি না, এখন কত ভোল্ট এটা বুঝতে পারতেছি না। যদিও এর ম্যাক্সিমাম ভ্যালু হলো 10 ভোল্ট, কিন্তু ধরো মনে করো ক্যালকুলেশনে আরএমএস ভ্যালু আমাদের 9 ভোল্ট আসছে, এর অর্থ হলো আমাদের এই সিগন্যালটা 9 ভোল্ট ডিসির মতো কাজ করতে পারে, মানে 9 ভোল্ট ডিসির মতো কাজ করবে, মানে স্যার যেটাই আসুক, মানে আরএমএস ভ্যালু যেটাই আসুক, যদি 8.5 ভোল্ট আছে তাহলে 8.5 ভোল্ট ডিসির মতো সে কাজ করতে পারে, যদিও তার ম্যাক্সিমাম ভোল্টেজ 10 ভোল্ট। জি স্যার। আমরা যে নরমালি ইউজ করি কত বাসায় লাইনগুলো, যখন আমরা মিটার দিয়ে যখন মাপি তখন 220 ভোল্ট, 30 ভোল্ট, 240 ভোল্ট এরকমই তো আমাদের আসে না, গুলোতে বাসার মিটার মাপি, সেগুলো কিন্তু আরএমএস ভ্যালু আসে, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু আসে না। অর্থাৎ এর অর্থ হলো আমাদের বাসায় যে লাইনটা আছে সেই লাইনটা 220 ভোল্ট ডিসির মতো কাজ করতে পারে,
বুঝতে পারছো? যদি ম্যাক্সিমাম ভোল্টেজ মাপো, ম্যাক্সিমাম ভোল্টেজ হয়তো দেখবা 230 ভোল্ট, 240 ভোল্ট, যদিও আমাদের আরএমএস ভ্যালু আছে 220 ভোল্ট। বুঝতে পারছো? হুম। এটাই হলো মূল জিনিস, আরএমএস ভ্যালু মূল কনসেপ্টটা। আরএমএস ভ্যালু কেন এত ইম্পর্টেন্ট, আমরা কেন আরএমএস ভ্যালু দিয়ে সবকিছু হিসাব করি, এর কারণ হলো এইটাই যে আরএমএস ভ্যালুতে আমরা বুঝতে পারি যে এই ভোল্টেজটা কত ভোল্ট ডিসি কে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে? জি স্যার, এই ভোল্টেজটা মেজার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভোল্টেজটাকেই আরএমএস ভ্যালু দিয়ে মেজার করা হয়। জি স্যার। ওকে, তাহলে এটা হলো আমাদের 10 ভোল্ট ম্যাক্সিমাম ভোল্টেজ একটা সাইনোসয়েডাল সিগন্যাল। সে যখন আমাদের এই দিক দিয়ে যাবে, অর্থাৎ পজিটিভ হাফ সাইকেল যখন আসবে, মনে করো এই ভোল্টেজটা হলো আমাদের 0.7 ভোল্ট। এই ভোল্টেজটা হলো আমার 0.7 ভোল্ট। এই ভোল্টেজটা। এখন ডায়োড কি করে, ডায়োড 0.7 ভোল্টের আগ পর্যন্ত সে কোনো ধরনের কারেন্ট সে পাস করবে না ডায়োডের ভিতর দিয়ে, তাই না? কারণ এইখানে যদি 0.7 ভোল্ট আসে তাহলেই একমাত্র সে এটাকে পাস করতে পারবে, তাছাড়া সে পাস করবে না। এই কারণে কি হবে, এই সিগন্যালটা যখন ধরো এখানে 0 ভোল্টেজ থেকে বাড়তেছে 0.1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট, এর জন্য কি এদিক দিয়ে কোনো কারেন্ট পাস হবে না, তাই না? এই এসিটা কি বাড়তেছে, ধরো বাইরে 0.6 ভোল্ট হলো, তারপরেও কোনো ধরনের সিগন্যাল সেদিক দিয়ে পাস করতেছে না, অর্থাৎ কোনো ধরনের কারেন্ট এদিক দিয়ে ফ্লো করতেছে না। আর এদিক দিয়ে যখন কোনো কারেন্ট ফ্লো করবে না, আমি আউটপুটে কোনো ভোল্টেজ পাবো স্যার? না, না তখন স্যার, আউটপুট পাবো না। পাওয়া যাবে না। অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি কোনো ধরনের ভোল্টেজই পাবো না। বুঝতে পারছো? জি স্যার। এই কন্ডিশন পর্যন্ত আমি কোনো ধরনের ভোল্টেজ পাবো না, যে এই অংশটা মানে স্যার, 0.0 থেকে 0 পর্যন্ত কোনো ভোল্টেজ পাওয়া যাবে না। 0.0 থেকে 0.7 পর্যন্ত, অর্থাৎ ও পয়েন্ট, জি স্যার। 7 এই অংশটুকু পর্যন্ত আমি কোনো ধরনের ভোল্টেজ পাবো না। এটা আমি যদি এক্স অ্যাক্সিসে দেখাই, টাইমের অ্যাক্সিসে দেখাই, তাহলে বলতে পারি এই অংশটুকু আমি কোনো ধরনের ভোল্টেজ পাবো না। ঠিক জি আছে? স্যার। আউটপুট, কোনো ধরনের আউটপুট পাবো না। এখন যখন সে 0.7 ভোল্টেজ ক্রস করে গেল, তখন কি এর ভিতরে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। আর এর ভিতরে কারেন্ট ফ্লো হলে কি লোডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে, তাই না? লোডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হলে কি আউটপুটে ভোল্টেজ পাওয়া তখন শুরু করব। অর্থাৎ আউটপুটে ভোল্টেজ আমি তখনই শুরু করব যখন এই ভোল্টেজটা 0.7 ভোল্টেজ ক্রস করবে। অর্থাৎ সে যখন 0.7 ভোল্টেজ ক্রস করলো, তখন ধরো এটা ভোল্টেজ হলো 0.8, এই ভোল্টেজটা ধরো 0.8, তখন লোডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত? 0.1, তাই না? 0.1 হবে, কারণ স্যার ওখানে হ্যাঁ, 0.7 ভোল্ট হয়ে গেছে। 0.8 থেকে 0.7 বাদ দিলে এখানে থাকবে 1 ভোল্টেজ, অর্থাৎ 0.1 ভোল্টেজ। 1 ভোল্ট। তাহলে এখানে হ্যাঁ, 0.1 পাচ্ছি 0.1 তখন, ভোল্ট। অর্থাৎ কেবল ভোল্টেজ ফ্লো আউটপুট পাওয়া শুরু করছি। তারপর আস্তে আস্তে ভিএস এর মান বাড়তেছে, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, এরকম করে 1, 2, 3, 4, 5, 6 করে 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 ম্যাক্সিমাম আমাদের কোন পর্যন্ত যাবে? ম্যাক্সিমাম যাবে হলো 10 মাইনাস 0.7, অর্থাৎ 9.3 ভোল্টেজ পর্যন্ত সে যাবে। অর্থাৎ এই ভোল্টেজটা হবে আমাদের আউটপুট ভোল্টেজ ম্যাক্সিমাম হবে কত? 9.7। বুঝতে পারছো তো? এটা কার ভোল্টেজ? এটা হলো ভি নট এর ভোল্টেজ। ভি নট ম্যাক্সিমাম হবে কত? 9.7। বুঝতে পারছো? অর্থাৎ ভি নট এর ম্যাক্সিমাম ভোল্টেজ হবে 9.7, কারণ 10 মাইনাস 0.7। ক্লিয়ার? জি স্যার। তারপর আবার কি হইতেছে? তারপর ভোল্টেজ আবার কমতেছে, আস্তে আস্তে 10 থেকে নামতেছে, 9 হইতেছে, 8 হইতেছে, 7 হইতেছে, 6 হইতেছে, এরকম হইতে 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 যখন আবার সে 0.7 এ চলে যাবে, তখন কি হবে? তার আর ভোল্টেজ থাকবে না। অর্থাৎ 0.7 এ যাওয়া মানে তার আর ভোল্টেজ নাই, অর্থাৎ এই অংশটুকুতে কোনো ভোল্টেজ নাই। অর্থাৎ আমাদের এটা যদি আমাদের 0.7 হয়, তাহলে বলতে পারি এই অংশে এইটুকের মধ্যে কোনো ধরনের ভোল্টেজ আমি পাবো না। ঠিক আছে? সেম ভাবে ক্লিয়ার তো? অর্থাৎ আমি দেখতেছি যে আমাদের একটা হাফ সাইকেলের মধ্যে এই প্রথমে এই অংশটুকু এবং পরের এই অংশটুকুতে আমি কোনো ধরনের ভোল্টেজ পাইতেছি না। আর এই দুইটা অংশ কাটে ফেলার কারণে আমাদের কি হইতাছে? আমাদের আউটপুটের ম্যাক্সিমাম ভোল্টেজের চেয়ে আমাদের 0.7 ভোল্টেজ কম পাইতাছি। অর্থাৎ আউটপুটে পাইতাছি 9.7 ভোল্টেজ। যদি 9.7 এখানে দিছিলাম হলো 10 ভোল্টেজের, তাই না? ইনপুট ছিল আমাদের 10 ভোল্টেজ, কিন্তু আউটপুটে ম্যাক্সিমাম পাইতাছি 9.7 ভোল্টেজ। এটু ক্লিয়ার তো?
জি স্যার। তাহলে দেখো এই অংশটুকু কিন্তু কাটে ফেললো না, হুম। অর্থাৎ ক্লিপ করে ফেললো। বুঝতে পারছো তো? স্যার কেটে ফেলাটাই ক্লিপ। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে ক্লিপ করে ফেললো না এই অংশটুকু, এই ভোল্টেজটুকু। জি স্যার। হ্যাঁ, এইটুকু বুঝতে পারছো। এখন আবার যখন এটা যখন রিভার্স বায়াস নেগেটিভ হাফ সাইকেলে চলে যাবে, নেগেটিভ হাফ সাইকেল তো রিভার্স বায়াস, তখন সে কোনো কারেন্ট ফ্লো করবে না, কারণ রিভার্স না বায়াসে স্যার, তো ডায়োড নেগেটিভে বন্ধ। গেলে স্যার করবে না। করবে না, হুম। ডায়োড বন্ধ। তাহলে কি এই অংশটুকু ডায়োড পুরাটাতেই বন্ধ। কোনো ধরনের কারেন্ট ফ্লো নাই। আবার যখন পজিটিভে আসলো, পজিটিভ আসার পরে তখন স্যার আবার করবে। আবার এই অংশটুকু করবে না, একই জিনিস রিপিট হবে। এই অংশটুকুতে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না, এই অংশটাকে কোনো ধরনের ভোল্টেজ পাবো না, আমি পাবো হলো তারপরের অংশটুকু। জি স্যার, শুধু স্যার পজিটিভে পাবো। হ্যাঁ, শুধু পজিটিভে তাও আমি এই অংশটুকু ক্লিপ করে ফেলতেছে, এই অংশটুকু সে ক্লিপ করে ফেলতেছে। ক্লিক করবে। এই কনসেপ্টটা বুঝতে পারছো তো? জি স্যার। তো রেকটিফায়ারের অনেক কিছু বুঝে ফেলছো, এই অংশটুকু যদি বুঝতে পারো। ওকে, তাহলে এটাকে পাল্টাই দিলাম, শেষ করলাম। অন্য টপিক অন্য আচ্ছা। একটা পিকচারে গেলাম। জি জি স্যার। স্যার। ওকে, আচ্ছা কয়জন আছো? ফয়সাল আছে না? 4 জন। ফয়সাল? আহ, জি স্যার আছি। আচ্ছা ঠিক আছে। বুঝতেছো তো ফয়সাল? হ্যালো। জি স্যার। ওকে, তাহলে আমি এখন নেক্সট টপিকসে যাই। আবার একটু শেয়ার করি। নিউ হোয়াইট বোর্ড কিভাবে শেয়ার করবো আবার? আচ্ছা, এটা সেভ করার উপায় কি? শেয়ার, এটা সেভ করার উপায় আছে? তোমরা সেভ করার একটা সিস্টেম আছে, আমি যতটুকু জানি। জি স্যার, এখানে তো দেখা যাইতেছে না, শুধু বোর্ড দেখা যায়। আচ্ছা, মনে হয় চলেই গেছে, সেভ আর করতে পারি নাই। যাই হোক, আবার নতুন করে আরেকটা, না আছে আছে আছে। আচ্ছা, এটা সেভ করার তো কোনো সিস্টেম পাইতেছি না। এটা যেন কিভাবে সেভ করে? এটা সেভ করার এই যে পাইছি একটা, সেভ এস পিএনজি। আচ্ছা, যাই হোক, হোয়াইট বোর্ড। আচ্ছা, সেভ তো মনে হয়েছে। হ্যাঁ, সেভ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এখন নিউ হোয়াইট বোর্ডে যাই। নিউ হোয়াইট বোর্ডের জন্য আমাদের কি করতে হবে? আচ্ছা, হয়ে গেল, কিছুই তো করা যায় না। আচ্ছা, স্টপ করলাম, আবার যাই হোয়াইট বোর্ড, আগেরটায় আসে, কি মুশকিল। আচ্ছা, স্যার নেক্সট আছে মানে নিউ, এটা চলে যাওয়ার পর নাকি মুছাই দিতে হবে? এইটি তো, আচ্ছা মুসাই মনে দিতে হয়, দেখি। আচ্ছা, জি মুসাই দিছি। স্যার। আচ্ছা স্যার, ওটাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে আবার আমরা এখন আরেকটা দেখি। মনে করো এখানে আমি আরেকটা সার্কিট ড্র করলাম, এটা একটা সাইনোসয়েডাল সিগন্যাল। এইবার আমি যে কাজটা করলাম সেটা হলো, এখানে একটা জেনার ডায়োড ইউজ করলাম। আচ্ছা, যে ওটা বাদ দেই, এখানে একটা রেজিস্টার ইউজ করলাম। রেজিস্টার। তারপরে ডায়োডটা দিলাম আমি এখানে ঘুরায়। হ্যাঁ, এটা আমি বললাম প্লাস মাইনাস ভি নট। আউটপুটটা আমি এখন ডায়োডের অ্যাক্রসে মাপবো। আর এটাকে দিলাম আমি ভিএস, এটাকে সোর্স। দিলাম আমি, হ্যাঁ, আর মানে রেজিস্টার। এটা মনে করলাম আমি 10 ভোল্ট ম্যাক্সিমাম।
ঠিক আছে? তো এই ডায়োডে মনে করো এটা একটা জেনার ডায়োড, ঠিক আছে? জেনার ডায়োড মনে করো, আর এটার জেনার ব্রেকডাউন ভোল্টেজ মনে করো 7 ভোল্ট, ঠিক আছে? তো এর আউটপুট ভোল্টেজটা কত হবে বলতে পারবা? আমি একই ফ্রেমে আঁকাই বোঝার সুবিধার জন্য, একই ফ্রেমে আঁকলে বুঝতে সুবিধা হয়। একই ফ্রেমে না এঁকে তুমি উপরে নিচে ডট 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 লাইন দিয়ে দেখাও আঁকতে পারো, আগে যেরকম দেখাইতাম। বুঝতে পারছো তো? তো একই ফ্রেমে আঁকলাম, জায়গাটা কম লাগে এই জন্য, আর কিছু না। একটা সাইকেল দেখাইলে যথেষ্ট, আর দেখানোর দরকার নাই। হ্যাঁ, এটা যদি হয় টাইম, এটি এই ভোল্টেজটা হলো আমাদের ভিএস ভোল্টেজ, যেটার স্যার লোড রেজিস্ট্যান্স নাই স্যার। স্যার এটা স্যার হবে 10 ভোল্ট ভিএসটা। হ্যাঁ, এটা হবে স্যার 10, এটা সর্বোচ্চ 10 ভোল্ট, এটা হলো 10 ভোল্ট, আর এটা হলো -10 ভোল্ট। -10 ভোল্ট। হ্যাঁ, এটা হলো মাইনাস। স্যার প্রথম সার্কিটটা কি স্যার লোড রেজিস্ট্যান্স ছাড়াই? এটা লোড হলো যে আমাদের এইটাই লোড রেজিস্ট্যান্স। এখানে আমি আউটপুট নিছি হলো লোড নিছি হলো ডায়োডের অ্যাক্রসে। আমরা তো ইচ্ছা অনুযায়ী নিতে পারি, আমরা তো ইচ্ছা করলে রেজিস্টার অ্যাক্রসে, এর আগেটা তো আমি রেজিস্টার অ্যাক্রসে দেখাইলামই। তো এটা আমি নিলাম হলো ডায়োডের অ্যাক্রসে, আউটপুটটা আমি ডায়োডের অ্যাক্রসে নিব। তাহলে 7 ভোল্ট স্যার আউটপুট। হ্যাঁ, আউটপুট 7 ভোল্ট। তাহলে দেখো তো দেখি, এটা যখন পজিটিভ হাফ সাইকেল যাবে তখন কি হবে? 0.7 ভোল্ট, সরি 7 ভোল্ট পর্যন্ত সে কোনো ধরনের কন্ডাকশন করবে না। খেয়াল করে দেখো এখানে আউটপুট কি রকম আসবে। এটা কি, এই ডায়োডটা কি 7 ভোল্ট পর্যন্ত কোনো ধরনের কন্ডাকশন করবে না। মনে করো এর ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ হলো আমাদের 0.7 ভোল্ট। 0.7 ভোল্ট হলো ফরওয়ার্ড বায়াসের জন্য ভোল্টেজ, আর 7 ভোল্ট হলো আমাদের জেনার ডায়োডের রিভার্স বায়াস ভোল্টেজ। বুঝতে পারছো? এটা একটা জেনার ডায়োড। মনে করো 7 ভোল্ট হলো আমাদের জেনার ডায়োডের রিভার্স বায়াস ভোল্টেজ, আর 0.7 হলো ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ ডায়োডের। তো এই যদি হয় অবস্থা, তখন সে কি করবে? এই ডায়োডটা ফরওয়ার্ড বাই এই পজিটিভ হাফ সাইকেলের জন্য আমাদের 7 ভোল্টের আগ পর্যন্ত কোনো ধরনের কন্ডাকশন এই দিক দিয়ে করবে না। কিন্তু কন্ডাকশন না করলেও আমাদের ভোল্টেজ তো ঠিকই থাকবে, কারণ ভোল্টেজ মাপতাছে কার আন্ডারে? ভোল্টেজ মাপতাছে ডায়োডের আন্ডারে। এটা যদি কন্ডাকশন না করে, এটা ওপেন সার্কিট, এটা খুলে দাও, খুলে দিলে কি তুমি এখানে ভোল্টেজ পাবা না? জি স্যার, পাওয়া যাবে। মাস্ট ভোল্টেজ পাবা, তাই না? সুতরাং জি স্যার। এই ভোল্টেজটা কাকে ফলো করবে? ধরো এটা যখন নাই, আমি সার্কিটটা আবার রিড্র করি। এটা যখন নাই তখন সার্কিটটা হলো দেখতে এরকম, সার্কিটটা দেখতে এরকম এরকম, তাই না? এটা নাই, এটা প্লাস মাইনাস V0। তো এই ডায়োডের ভোল্টেজটা হবে তখন, এই পয়েন্টের ভোল্টেজটা হবে এই সোর্স ভোল্টেজের তখন সমান, ভিএস এর সমান হবে, তাই না? কারণ কোন ধরনের কারেন্ট ফ্লো যখন করবে না, তখন রেজিস্টরকে শর্ট হিসাবে কল্পনা করতে হবে। কারণ কারেন্ট ফ্লো করতেছে মানে কি, রেজিস্টর শর্ট। কারেন্ট ফ্লো করলেই তো রেজিস্টরের ভোল্টেজ ড্রপ হবে, তাই না? তখন সে বাধা দিবে। যেখানে কারেন্টই নাই তখন কোনো রেজিস্টরে সেখানে স্যার বাধাও দিবে না, সেখানে রেজিস্টরের অস্তিত্ব নাই। রেজিস্টরকে তখন আমরা কনসিডার করতে পারবো একটা শর্ট হিসেবে, শর্ট পাথ হিসেবে, ঠিক আছে? অর্থাৎ আমরা এই ভোল্টেজটা তখন এই সোর্স ভোল্টেজকে আমাদের ফলো করবে, অর্থাৎ V0 এর মান ততই হবে সোর্স ভোল্টেজের মান যত হবে। এই কারণে সোর্স ভোল্টেজ যখন বাড়তে থাকবে, আমাদের একইভাবে V0 বাড়তে থাকবে, একইভাবে V0 বাড়তে থাকবে, বাড়তে 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 মনে করো এই ভোল্টেজটা হলো আমাদের 0.7 ভোল্টেজ, এই ভোল্টেজটা হলো আমাদের সরি 7 ভোল্টেজ, না ধরো 7 ভোল্টেজ হলো এটা, ঠিক আছে? মনে করো তো এই ভোল্টেজটা যদি 7 ভোল্টেজ হয়, তো বাড়তে 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 7 ভোল্টেজে গিয়ে যখন পড়বে, তখন কি সে কারেন্ট ফ্লো করা শুরু করবে, তখন সে কারেন্ট ফ্লো করা শুরু করবে, হ্যাঁ কারেন্ট ফ্লো করবে। আর সে যখন কারেন্ট ফ্লো করবে তখন কি সে এই ভোল্টেজটা তখন কি হবে, এই রেজিস্টরে ভোল্টেজ ড্রপ হবে। তখন এই রেজিস্টরে কি ভোল্টেজ ড্রপ হবে? হ্যাঁ স্যার, এখানে তো মানে স্যার 7 ভোল্টে গেলে স্যার ই হবে, কারেন্ট ফ্লো করবে, কিন্তু স্যার এর বেশি যদি যায় তখন স্যার করবে না, মানে 7 ভোল্টের বেশি গেলে। দেখো দেখি, এখন ধরো এই ভিএস এর মান বাড়তে বাড়তে 8 ভোল্টেজ হয়ে গেল। 8 ভোল্টেজ হইলেও তো এটা অন, ডায়োডটা তো অন, অন হলে কি সে কারেন্ট ফ্লো তো ঠিকই করবে। আর কারেন্ট ফ্লো করা মানে কি, এই রেজিস্টরে ভোল্টেজ ড্রপ হওয়া। ধরো ভিএস সমান 8 ভোল্ট, ভিএস সমান আমি এখানে 8 ভোল্ট দিছি, তাই না? এটা আছে 7 ভোল্ট। তো
8 মাইনাস 7 কত থাকে 1 ভোল্ট 1 এই 1 1 ভোল্ট ভোল্ট কই যাবে 1 ভোল্ট টোটালটাই এই রেজিস্টর ড্রপ করে ফেলবে ড্রপ করবে কারণ কার্শফ ভোল্টেজ ল অনুযায়ী কি ভোল্টেজ রাইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ এই ক্লোজ পাথের মধ্যে অন্য কোন রেজিস্টর আছে না স্যার না স্যার সুতরাং ফুল ভোল্টেজটাই যে ভোল্টেজটা আছে এক্সিস্টিং ভোল্টেজ টোটালটাই আমার এই রেজিস্টরটা ড্রপ করে ফেলবে যে কারণে আমাদের এই 1 ভোল্ট 8 ভোল্ট হওয়ার কারণে 1 ভোল্ট পুরোটাই ড্রপ করবে এখানে যদি 9 ভোল্ট হয় এখানে এটা 2 ভোল্ট ড্রপ করবে এখানে যদি 10 ভোল্ট হয় এটা 3 ভোল্ট ড্রপ করবে অর্থাৎ 3 ভোল্ট আলটিমেটলি এই ভি নটের অ্যাক্রসে ভোল্টেজ 7 ভোল্টে ফিক্সড হয়ে যাবে অর্থাৎ 7 ভোল্টেজে বেশি আউটপুট আমি ভি নটে পাবো না অর্থাৎ আউটপুটে পাবো না বুঝছি। অর্থাৎ আউটপুটটা হয়ে যাবে এইরকম 7 ভোল্টে ফিক্সড হয়ে গেল যাওয়ার পর তারপর যখন 7 ভোল্টেজে আমাদের সিগন্যালটা নিচে নামা শুরু করবে তখন আবার আমাদের আউটপুটটা আমাদের এরকম করে নিচে এটা অনুযায়ী ডাউন হবে ঠিক আছে আমি যদি একটু ভিন্ন কালারতে দেখাই তাহলে আউটপুটটা এরকম ঠিক আছে এটা আমাদের আউটপুট হ্যাঁ এখন এটা যখন নেগেটিভ হাফ সাইকেলে যাবে এই দিক দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে নেগেটিভ হাফ সাইকেলে যাবে তখন কি হবে সে 0.7 ভোল্টের আগে অন হবে না তাই না মনে করো এই ভোল্টেজটা হলো আমাদের 0.7 ভোল্ট এই ভোল্টেজটা হলো আমাদের -0.7 ভোল্ট তাই না তাহলে এই ভোল্টেজের আগ পর্যন্ত এই ডায়োডটা অন হবে না যে কারণে আমাদের কি এখান থেকে এই ভোল্টেজ পর্যন্ত অর্থাৎ এই অংশ পর্যন্ত কোনো ধরনের কন্ডাকশন হবে না কোনো ধরনের কন্ডাকশন নাই এই ভোল্টেজ পাস করার পর তারপর আমাদের কন্ডাকশন শুরু হবে তখন সে এইভাবে কারেন্ট কন্ডাকশন করবে একদম মাইনাস 10 ভোল্টে মাইনাস 10 ভোল্ট পর্যন্ত 9.3 ভোল্টেজ পর্যন্ত অর্থাৎ আউটপুটটা হবে কি মাইনাস 9.3 ভোল্ট মানে 0.7 ভোল্টেজ কম 10 এর চেয়ে তাই না ধরো এই ভোল্টেজটা না ওকে তাহলে এই অংশ পর্যন্ত কোনো ধরনের কন্ডাকশন হবে না আবার অনুরূপ ভাবে এই দিক দিয়ে আবার কন্ডাকশন পাবা এরকম কাটা নিবে সিগন্যালটা আবার এরকম মাঝখানে মানে এই অংশটুকু কোনো কন্ডাকশন নাই এছাড়া আমি নেগেটিভ হাফ সাইকেলের জন্য ও সরি এক সেকেন্ড এটা তো আমাদের হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছো তো জিনিসটা জি স্যার হ্যাঁ জি, স্যার। এইভাবে আমাদের জিনিসটা রিপিট করবে অর্থাৎ এই জায়গায় দেখো 0.7 ভোল্টেজে আমাদের এইটা ভোল্টেজটা আমাদের ক্লিপ করে ফেললো ঠিক আছে বুঝতে পারছো না এই জায়গাটা কিন্তু ক্লিপ করে ফেলছে 0.7 ভোল্টেজে এটাই হলো আমাদের ক্লিপার ঠিক আছে এটা বুঝতে পারছো তো এরকম ভাবে অসংখ্য एग्जांपल দেয়া যায় এটা ছাড়াও আমি এখানে বলতে পারি এটা সেভ করি এটা ছাড়াও আমি এখানে আরেকটা কাজ করতে পারি সেটা হলো এই সার্কিটটা আমরা দেখো এই রকম একটা সার্কিট বানাইতে পারি এখন বলতে পারে যে এর জন্য আউটপুটটা কত হবে এটা বলতে পারি আমি এর জন্য বলতে পারবা এখানে একটা ভোল্টেজ জি স্যার বলা যাবে স্যার ইয়া 5 ভোল্ট ইনটু কত রেজিস্ট্যান্স স্যার তো নাই স্যার লোড রেজিস্ট্যান্স স্যার
হ্যাঁ স্যার 5 ভোল্ট ইনটু লোড রেজিস্ট্যান্স বাই হইতেছে কি হলো স্যার রেজিস্ট্যান্স দিয়ে স্যার ভাগ দেয়া লাগবে স্যার। আচ্ছা প্রথমে পজিটিভ হাফ সাইকেলের জন্য কনসিডার করো। পজিটিভ পজিটিভ হাফ সাইকেলের জন্য সে এই এই কখনো 10 ভোল্টের বিপরীতে এখানে সে ফুল পাতে কত ভোল্ট সে পাইতেছে? 10 ফুল হচ্ছে ধরো এখানে স্যার 10 10 ভোল্টের বিপরীতে স্যার ই পাইতেছে বিপরীতে স্যার সে কতটুকু পটেনশিয়াল পাইতেছে দেখো তো। 7 ভোল্ট স্যার 7 ভোল্ট 7 ভোল্ট কেমনে পাইতেছে? স্যার 3 ভোল্ট স্যার ইয়াতে আরে বাবা এখানে যে একটা Generator ব্যাটারি লাগাইছি, ব্যাটারি কি তুমি চোখে দেখো না? 5 ব্যাটারির ভোল্ট আছে এখানে ব্যাটারির ডিরেকশন কোন দিকে? স্যার এইদিকে ডিরেকশন না? হইতেছে উপরের দিকে এইদিকে উপরের না? দিকে এটা প্লাস, এটা ব্যাটারি মাইনাস, ডিরেকশন এই দিকে। এটাকে যদি একটা ভোল্টেজ সোর্সের সাথে কনসিডার করো, এটা কোনটা? এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, তাই না? এটা যদি 3 ভোল্ট ভোল্টেজ জেনারেটর, এটা 3 ভোল্টকে যদি একটা ভোল্টেজ সোর্স হিসেবে কনসিডার করো, তাহলে 5 ভোল্টের সাথে 3 ভোল্ট সিরিজে যোগ হইলো, মোট কত ভোল্ট হইলো? 8 ভোল্ট হইলো। তাহলে 8 ভোল্ট 8 ভোল্ট তাহলে কি মাইনাস স্যার হইতাছে? সে 8 ভোল্টের উপরে গেলে সে কন্ডাকশনে যাবে, আদারওয়াইজ সে কন্ডাকশনে যাবে না। এটাকে অন হইতে গেলে কি হইতে হবে? তাকে 8 ভোল্ট সাপ্লাই দিতে হবে। 8 ভোল্টের কম সাপ্লাই দিলে সে কোনো ধরনের কারেন্ট দিতে ফ্লো করবে না। বুঝতে পারো নাই? জি কারণ স্যার এই ব্যাটারি এই যে দিয়ে 5 ভোল্ট এই ব্যাটারির কারণে সে তো অলওয়েজ 5 ভোল্ট পায় থাকতেছে। এটা তো অলওয়েজ 5 ভোল্ট সে এখানে পাইয়ে আছে। এই জায়গায় যদি 3 ভোল্ট দেয় তাহলে কি এটা ফরওয়ার্ড বায়াস আসবে? এই রিভার্স বায়াস আসবে? মানে এই দিকে কন্ডাকশন হবে? কারণ তো এই দিক দিয়ে কন্ডাকশন হবে। কারণ তো এই দিকেই কন্ডাকশন হবে। কারণ অলরেডি সে তো 5 ভোল্টই আছে। বুঝতে পারো নাই? এই ব্যাটারি আছে 5 ভোল্ট। একটা জিনিস কনসিডার করো, এই ব্যাটারি আছে 5 ভোল্ট। এই এসি সোর্সকে তো 5 ভোল্ট সাপ্লাই দিতে হবে এইটাকে নিউট্রালাইজ করার জন্য, নাকি? জি স্যার আর এই এসি সোর্স যদি আমি 4 ভোল্ট সাপ্লাই দেয়, 4 ভোল্ট সাপ্লাই দেয়, তাহলে তো এই 5 ভোল্ট আর এটা আছে 4 ভোল্ট, কারেন্ট তো আমার এই দিক দিয়ে ফ্লো হবে, ফরওয়ার্ড বায়াসে ফ্লো হবে। আমার তো এই দিক দিয়ে তো ফ্লো আর হবে না। হবে? তা তো আর না। স্যার ফরওয়ার্ড বায়াসের বিরুদ্ধে হবে। হ্যাঁ, এখন রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো করাইতে গেলে আমাকে মাস্ট যে কাজটা করতে হবে, আমার এই ভিএস এর মানটাকে অবশ্যই 8 ভোল্টের চেয়ে বেশি হইতে হবে। অর্থাৎ 8 ভোল্ট পরিমাণ সে কোনো ধরনের কন্ডাকশন হবে না। এটা যদি হয় আমার 10 ভোল্ট, এটা যদি হয় আমাদের 10 ভোল্ট, তাহলে এটা যদি হয় আমাদের 8 ভোল্ট, তাহলে অবশ্যই আমার এই অংশটুকুতে কোনো ধরনের কন্ডাকশন হবে না। এই অংশে কোনো ধরনের কন্ডাকশন হবে না। অর্থাৎ এই অংশে নো কন্ডাকশন, এই অংশে নো কন্ডাকশন। কারেন্ট ভোল্টেজ পাবো কোন অংশটুকুতে? ভোল্টেজ পাবো স্যার শুধুমাত্র 8 ভোল্টের উপর থেকে 10 ভোল্টের মধ্যে। হ্যাঁ, ভোল্টেজ পাবো শুধুমাত্র এই অংশটুকুতে। এইটা হবে আমার 2 ভোল্ট। এই অংশটা আমার 2 ভোল্ট, অর্থাৎ 2 ভোল্ট আমি আউটপুটে পাইতাছি। কখন পাইতাছি? পজিটিভ হাফ সাইকেলের জন্য, এই সোর্সের পজিটিভ হাফ সাইকেলের জন্য পাইতাছি। এটা যদি আমাদের ভিএস, তাহলে সোর্সের পজিটিভ হাফ সাইকেলের জন্য আমি পাইতাছি। আর সোর্সের নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমি কি পাইতাছি? খেয়াল করে দেখো, যখন এই ভোল্টেজটা আমার 5 ভোল্টের চেয়ে কম হয়ে যাবে, মনে করো এই ভোল্টেজটা হলো আমাদের 5 ভোল্ট,